এটা হচ্ছে নুবিয়া A76, যেটা দেখতে লাখ টাকা দামের ফোনের মতো। বাংলাদেশে এটা একটা ভেরিয়েন্টই অফিসিয়ালি লঞ্চ হয় 4128, দাম রাখা হয়েছে 12,999 টাকা। এখন এই দাম দিয়ে নুবিয়া A76 কেনা উচিত হবে কিনা সেটা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে। তো ডিজাইন দেখে যে কেউ পছন্দ করবে, আইফোনের একটা ভাইব এই ফোনটার মধ্যে আছে। পেছনে বড় বড় 3টা ক্যামেরা লেন্স রয়েছে, ফ্রেম সহ রিয়ার প্যানেল সবটাই কিন্তু প্লাস্টিকের। আর পাওয়ার বাটন রেড কালার হওয়াতে ওভারঅল ফোনটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। এবং এটাই হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। উপরের দিকটাই টোটালি ক্লিন, বাম পাশে আছে টিপল সিম স্লট, যেখানে দুটো সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড লাগাতে পারবেন। আর নিচে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক সহ দরকারি এতে সবই আছে। 8.2 মিলিমিটার হলো এটার থিকনেস এবং ওয়েট হচ্ছে 191 গ্রাম। তার পাশাপাশি নুবিয়া ক্লেম করছে তাদের এই ফোনটা নাকি সুপার ডিউরেবল, যেটা 1.5 মিটার উপর থেকে পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম। বাই দ্য ওয়ে, এর যে রিয়ার প্যানেল এটা হচ্ছে ম্যাট ফিনিশ, যার জন্য হাতের চাপটা খুবই কম পড়ে। তাছাড়া নুবিয়া A76 কোনো আইপি রেটিং নাই। আর এই ফোন পাওয়া যাবে 2টা কালারে। এখন দাম বিবেচনায় এই ফোনে অবশ্যই থাকার দরকার ছিল ডুয়েল স্টেরিও স্পিকার এবং অনেক দরকারি একটা জিনিস আই ব্লাস্টার সেন্সর, যা এই ফোনে মিসিং। মূলত যারা একটু শৌখিন টাইপের দামি ফোনের ফিল নিতে চাচ্ছেন তাদের কাছে এই ফোনের ডিজাইনটা অনেক ভালো লাগবে। ফোনটার সামনে রয়েছে 6.75 ইঞ্চের HD+ IPS LCD প্যানেল, উপরে রয়েছে ওয়াটার ড্রপ নজ, যেটা এই বাজেটের একটা ফোন থেকে অপ্রত্যাশিত। 2026 সালে এসেও এখন দেখা লাগছে। যদিও 90 হার্জ হাই রিফ্রেশ দিয়েছে, ডিসপ্লে পিক ব্রাইটনেস 500 নিটস, যেটা ইনডোরে ঠিকঠাক থাকলেও আউটডোরের ক্ষেত্রে আপনাকে একটু স্ট্রাগল করা লাগবে। ইউটিউবে 720p রেজলিউশনের ভিডিও দেখতে পারবেন এবং এই ডিসপ্লেতে ওয়াইড অন L3 সাপোর্ট থাকছে। মোট কথা, যাদের বড় ডিসপ্লে পছন্দ তাদের কাছে এই প্যানেলটা ভালো লাগবে। A76 এর পরিচয় হিসেবে থাকছে ইউনিসকের T7250, বা আমরা বলতে পারি ইউনিসক T615 এর একটা রিফাইন্ড ভার্সন। দুইটাই সেম জিনিস, জাস্ট নামের ক্ষেত্রে আলাদা। এটা TSMC 12 ন্যানোমিটার থ্রেডের উপর বানানো একটা অক্টোকোর CPU। জিপি হিসেবে আছে মালে G57। এর ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং এটার আন্তর্জাতিক স্কোর পাওয়া গেছে 3 লাখ সামথিং। র্যাম রয়েছে 4GB, যদিও আরও 4GB ভার্চুয়াল র্যাম এতে আছে, যেটা চাইলে আপনি ইউজ করতে পারবেন। সেই সাথে রম রয়েছে 128GB। ফোনটার মধ্যে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে MyOS 15 বেসড অন Android 15। আমার মনে হয়েছে এখানে লেটেস্ট ওএসটা দিলে সবচাইতে ভালো হতো। এই ফোনটাই আমি একটা জিনিস মিস করছি, লুবিয়া লিঙ্ক ফ্রি, যেটা নুবিয়ার অন্যান্য ফোনগুলোতে আপনারা পাবেন এবং প্র্যাকটিক্যাল লাইফে বেশ কাজের একটা জিনিস। আর সময় কাটানোর জন্য আপনি টুকটাক গেম খেলতে পারেন। 2D টাইপের গেমগুলো মূলত এই ফোনে ভালোভাবেই খেলা যায়। মাঝে মধ্যে ল্যাগট্যাগের হ্যাং আপনারা দেখা পাবেন, যেহেতু এই ফোনটা র্যাম ম্যানেজমেন্টের দিক থেকে একটু পিছিয়ে থাকছে। এটাতে LPDDR4X র্যাম টাইপ আছে এবং eMMC 5.1 থাকছে স্টোরেজ টাইপ। নুবিয়া A76 এর আরেকটা ভালো দিক হচ্ছে এতে 5000 mAh এর ব্যাটারি আছে এবং ফোনের বক্সে আপনারা 22.5 ওয়াটের একটা চার্জার পেয়ে যাবেন, যেটাতে এই ফোনটাকে খুব দ্রুতই আপনারা চার্জ করে নিতে পারবেন। আসেন এবার এই ফোনটার ক্যামেরা নিয়ে কথা বলি। পেছনে বড় বড় 3টা ক্যামেরা লেন্স দেখা গেলেও মূলত কাজের ক্যামেরা এখানে একটাই থাকছে 50 মেগাপিক্সেল। এর পরবর্তী সেন্সরটা হচ্ছে একটা অক্সিলারি লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ছবির কোয়ালিটি মোটেও ভালো না, যাচ্ছে তাই একটা অবস্থা। তারপরে 12-13 হাজার টাকার একটা ফোন থেকে বেটার আউটপুট আশা করাটাও ঠিক হবে না। তারপরে আপনাদের সুবিধার্থে কিছু ছবি দেওয়া হলো, ছবিগুলো দেখেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এই ফোনটার ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ড করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এবং স্টেবিলিটির অবস্থা খুব একটা ভালো না। সত্যি বলতে এই ফোনটা তারাই কিনবেন যাদের দরকার সুন্দর একটা ডিজাইন, বড় ডিসপ্লে এবং ফাস্ট চার্জিং সাপোর্ট, তারা এই ফোনটা কিনতে পারেন। তো এটাই ছিল নুবিয়া A76 নিয়ে আমার ওভারঅল একটা এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানতে পারেন কমেন্ট করে। ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।